ভিতরে যাচ্ছে। আসলে ঘটনাটা এই পুলিশ সেনাবাহিনী মাঠে নামছে এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী ফোর্স তাদেরকে খুব দ্রুত এলাকার সবাইকে যে যারা যারা এখানে আছেন সবাইকে নিয়ে গেছে এবং ওদিক থেকে ককটেল ফুটানো হচ্ছে, ওদিক থেকে উল্টো ভাই উপরে পড়েছি, ভাই উপরে পড়েছি, ওইটা মারেন সবাই। এই দেখেন এখানে সেনাবাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের উপর ঢিল ছোড়া হচ্ছে সেনাবাহিনী। শাহজালাল বাজারে দুই গ্রুপের সংঘর্ষ, অতঃপর এখানে সেনাবাহিনীর উপস্থিতি এবং সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব অর্থাৎ যৌথ বাহিনীর অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সিলেটের দাসপাড়া থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। সিলেট নগরের শাহজালাল বাজারে দুই গ্রুপের সংঘর্ষ, অতঃপর দোকান ভাঙচুর, গাড়িতে আগুন পর্যন্ত দেওয়া হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর অভিযান চলছে, সেনাবাহিনী পুলিশ এখানে এসেছে এবং সেখানে তারা নিরাপত্তার কাজে ব্যস্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক, চট্টগ্রামের দিকে যাচ্ছে যৌথ বাহিনী সেনাবাহিনীর টিম এবং আমাদের উপরও অনেক ডিল পড়েছে এবং যেটা ইটা পড়েছে আমাদের উপরও সেনাবাহিনীর ফুল ফোর্স। এই দেখেন এই সেনাবাহিনী খুব চেষ্টা করতেছেন যে তারা এসে সাথে সাথেই পরিবেশটা শান্ত করার চেষ্টা করতেছেন। যৌথ বাহিনী আসার সাথে সাথেই এলাকাটা শান্তশিষ্ট হয়ে গেছে এবং আসলে দীর্ঘক্ষণ থেকে চলছিল এখানে দাসপাড়া সংঘর্ষ, আপনারা দেখেছিলেন। এর আগে কিন্তু পুলিশ তেমনটা অ্যাকশনে যায় নাই। এখন দেখতে পাচ্ছি আমরা সেনাবাহিনী আসার পর থেকে পুলিশ এবং সেনাবাহিনী মিলে আসলে এই সংঘর্ষ থামানোর চেষ্টা করছে। আপনারা আমাদের সাথেই থাকুন। মূলত ঘটনার সূত্রপাত হচ্ছে যে খাদিমপাড়া ইউনিয়নের ছাত্র দলের সভাপতি গায়ে হাত তুলা নিয়ে আজকের এই মারামারিটা লেগে দুই এলাকার মধ্যে মারামারি লেগেছে। দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর ফোর্স পুরোপুরি, এই দেখেন যৌথ বাহিনীর ফোর্স পুরোপুরি ভাবে কাজে লেগে গেছেন এবং উনি একাই দুজন মিলে সবাইকে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি সভাপতি এমদাদ ভাই এবং সিলেট মহানগর বিএনপি সভাপতি এমদাদ চৌধুরী। কথা বলেন আমাদের কোন লোকে কথা শুনে না, এটা কেন মনে শুনতে হবে? আমার লাইভ কাটি গেছে, লাইভ কাটি গেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি শান্তশিষ্ট করেন যৌথ বাহিনীর টিম এবং এখানে দেখতে পাচ্ছি মহানগর বিএনপি, সিলেট মহানগর বিএনপির সাবেক মহানগর বিএনপির বর্তমান জয়েন্ট সেক্রেটারি
জনাব এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত হয়েছেন এবং ওয়ার্ডের সমস্ত কাউন্সিলর সহ এখানে সাধারণ তানারা ওয়াসিল হয়েছে এখানে আসলে সিলেট মহানগরের সভাপতি দর্শক সিলেট মহানগর বিএনপির সভাপতি জনাব এমদাদ হোসেন চৌধুরী আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এলাকার দুই এলাকার মারামারি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সক্ষম হন যে সেনাবাহিনীর এবং যৌথ বাহিনীর এবং এখানে তিনি এই সংঘর্ষ সেটা এখন অভিত মনে বেগলো দোকান নাই তো লাগাই সবটা দোকান লাগাই দর্শক এখানে সিলেট মহানগর বিএনপি সভাপতি এমদাদ হোসেন চৌধুরী এসেছেন এবং আধুনিক ওখানে তো আমরা সকলরে আমরা এখানে শুনছি আসলে কি হয়েছিল ঘটনার সূত্রপাত এখানে পুলিশের সাথে কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা আধুনিক টিভির সৌজন্য দেখাতে পাচ্ছিলাম আপনাদেরকে আসলে ঘটনার সূত্রপাত কি হয়েছিল আমাদের লাইভের মাধ্যমে শুনতে পারছেন ভাই ওই যে ওকটার প্রতিবাদে আমি ওকটা করছিলাম আপনি একটুটা পরে আরে তা বাইলিছে আমার ফার্মেসির সামনে ডিএলএ যত কিছু একটা কেন করলাম বাইলে যাচ্ছি সমস্যা না ওই সাইন দাও সাদা সাদা ওই না বাজার তো এই মুহূর্তে তারে কই আছে তারে কই যাই তিন লোক কইছো আমরা পেজেন্ট আমরা তিন থেকে আমরা নিজে পেজেন্ট এমদাদ ভাইরে কই আমি শোনা যাই বিস্তারিত বিষয়টা কই আমরা ওই যে বালুটিকো একটা পড়ালাম তে আবার খুব দুর্গন্ধ ছড়ার মাঝে বলো একটু বলো এই ছড়ার মাঝে আজকে ইউনো মহোদয় এবং বিসি শিল্পনগরী যে তারা ভাই একটু বড় করুন আমরা ভিডিওটা লাইভ করতে পারবো সামনে যাও চেয়ারম্যান তুমি তাই নিনো ওসে যাও লাইভ বেশ কিছু মানুষ আছে তো দর্শক আমরা দেখেছিলাম যে এসএমপির যে শাহপুরান থানার ওসি মহোদয় মাইকিং করেও কিন্তু এসে নিয়ন্ত্রণ করতে পারেননি। তারপর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্কুলের ভিতরে ঢুকছেন কাদিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যৌথ বাহিনীও ঢুকেছেন, এখানে অসংখ্য যারা সেই উৎপত্তকারীও রয়েছেন। পারেননি তারপর সবাইকে ঠিক আছে ভাই
bicara kali dulu. এমদাদ ভাই প্লিজ প্লিজ একটা মিনিট ভাই এখানে এসে আপনি আসলে এই যে আমি এই মুহূর্তে আসছি, আমি এখনো কিন্তু কোনো কিছু পুরো বুঝিয়ে উঠতে পারি নাই। আমি এইটুকু জানি এখানে একটি এখনো ভাই কিছু জানছই না, তুমি পরে নেও। আচ্ছা শোনো, এই মুহূর্তে আমি আসছি, আমাকে মেজর ফোন দিয়েছিলেন যে ভাই এই এখানে গন্ডগোল হচ্ছে। আমি সাথে সাথে এই এলাকার যারা নেতৃস্থানীয় আমাদের দলের তাদেরকে আমি ফোন করেছি এবং আসছি। এই মুহূর্তে কি কারণে কি ঘটেছে আমি তা জানি না, আমাকে জানার সুযোগ দেন, জানি তারপরে বলবো। দর্শক এখানে দেখতে পাচ্ছি 4 নং খাদিমপাড়ার চেয়ারম্যান সহ এবং যে সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ সহ এসে উপস্থিত হয়েছেন। আমরা চলে যাচ্ছি আবার সেই তামাবিল রোড যেখান থেকে শুরু হয়েছিল সংঘর্ষ, সেখান থেকে তুলে ধরার চেষ্টা করবো। সবাই যুক্ত থাকুন। এবং আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই আধা ঘন্টা মানে আসনি বালা কিটা করা কিছু দেশি আইয়া তো আমরা বহুত চেষ্টা করলাম মানে নিয়ন্ত্রণ লাগি কোনো এক পার্টিরে আমরা সুন্দর করিয়া কইছি আমরা এগু বিচার পাইমু সিলেট মানে ময়মুরব্বী লাগাইয়া খাদিমপাড়া ইউনিয়নের সব ময়মুরব্বী থাকবা আমরা এগু উচিত বিচার আমরা করিয়া দিয়ার এক পার্টিরও টামাইছি সৌ পার্টিরে টামাই গেছি এর বাজে লাগি মাঝখান থেকে কয়েকটা ভুয়াই মানে লাগি এই দরবারটা লাগাইছে। দেখছিলাম সাইডটা থেকে সেই মুরব্বীরা এসে তারা বলছিলেন যে ইফতার পরে শেষ হয়ে দিবা। এটা একটা নিয়ন্ত্রণের পথে আসিল, একটা নিয়ন্ত্রণের পথে আসিল। আমাদের খাদিমপাড়া ইউনিয়নের মুরব্বী সকল সবও মানে উপস্থিত হয়েছেন, এই ইফতার করিয়াও উপস্থিত হয়েছেন। ওইয়া ওগলার যে এই রাস্তার ওগলার ফাঁসর জেরা এরারে আমরা একটা সবরে দলা করিয়া সুন্দর করি আমরা একটা মানে তারারে একটা দিও দিছি আমরা। এই যে দোকান বাংচুর হয়েছে বা গাড়ি জ্বালানি হয়েছে একটা মানে বাদে আইছি আমরা, কে বা খারা করছে একটা ও ওটারে সুস্থ ধরিয়া মানে লোক এই যে বেদালটার সৃষ্টি হয়েছে আর কি। এর বাদে আমরা তারারে বুঝ দিছি, কইছি আমরা সুস্থ বিচার এখানে এই নয় লগি খাদিমপাড়া ইউনিয়নের ময়মুরব্বী আইবা অথবা সিলেটের নেতৃবৃন্দ আইরা আমরা তোমার সুস্থ বিচার করে দিব। কিন্তু এক পার্টিরে মানাইছি, সৌ পার্টিরে মানাই গেছি আর মাঝখান থাকি আর ও এটা বিচ্ছিন্ন একটা ভুয়া মানে একটা বেজার লাগাইছে। যাই হোক এটা শেষ হইব ইনশাল্লাহ। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরাও এই মুহূর্তে এখানে এসে জড়িত হয়েছেন, বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমরা যদি পাম্পের অবস্থান দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন এখানে যৌথ বাহিনী আসার পরেই কিন্তু সেটা নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল শুরু হয়েছে। আমরা এটা এই মুহূর্তে এখন সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক আমরা দেখছিলাম এখানে অনেকের হাতেই কিন্তু দেশি অস্ত্র দা সহ দা লাঠি শুটার সহ এখানে নিয়েই কিন্তু তারা সংঘর্ষে জড়িত হয়েছিলেন। তারপর যে সিলেট এসএমপির যে ওসি মহোদয় আসার পরেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেননি। তারপর যৌথ বাহিনী সেনাবাহিনী আসার পরেই কিন্তু মিনিটেই শেষ হয়ে গেছে। ইতিমধ্যে আমরা সেই দাসপাড়া পাম্প থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আমরা যদি পাম্পের কর্তৃপক্ষের কাছে জানার চেষ্টা করি সেই সেই পাম্প থেকেই কিন্তু সংঘর্ষ, এখান থেকেই কিন্তু ইট নিক্ষেপ করা হয়েছিল অপরপক্ষকে লক্ষ্য করে। তো দর্শক সেনাবাহিনী আসার পরই মিনিটেই শেষ হয়ে গেছে, অর্থাৎ তামাবিল রোড কিন্তু যান চলাচল এখন শুরু হয়েছে। আমরা সেটা এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেটের যে হাইওয়ের সিলেটের যে তামাবিল রোড অর্থাৎ ব্যস্ত রোড রয়েছে সেই ব্যস্ত রোড এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তবে সিলেট এসএমপির শাহপুরান থানার ওসি মহোদয় আসার পরেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেননি। সেনাবাহিনী আসার পরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যান চলাচল থেকে শুরু করে এবং
এই সেই ঠিক গল্লি এদিক থেকে একদল এবং এই সেই ছাই দেখতে পাচ্ছেন এখানে গাড়ি জ্বালানো হয়েছিল একটি গাড়ি সেই গাড়ি জ্বালানো অর্থাৎ দাওয়া পাল্টা দেওয়া একের পর এক হয়েছিল। আমরা এই মুহূর্তে তামাবিল রোডের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। আমরা কিন্তু ঠিক আচরণ নামাজের পরপর দেখে গেছিলাম যে কিছু সংখ্যক লোক অর্থাৎ কথা তর্কর বিনিময়েই কিন্তু তারা এই সংঘর্ষে জড়িয়ে হয়েছে। তারপর মুরব্বিয়ান সিদ্ধান্ত নিলেও মাগরিবের নামাজের পর শেষ করে দিবেন বলেই আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস কখনো কেউ মাগরিবের নামাজের পরপরই কিন্তু আবার তারা সেই সংঘর্ষ শুরু হয়ে যায়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যৌথ বাহিনী কয়েকটি টিম এসেছেন এখানে, প্রশাসন আসার পরপরই কিন্তু এই মুহূর্তে মিনিটেই শেষ হয়ে গেছে তামাবিল রোডের যে ব্যস্ত রোড, সেই ব্যস্ত রোড যান চলাচল শুরু হয়েছে। তো দর্শক, আসরের নামাজের পরপর কিন্তু তা দুই গ্রুপের কথা তর্কাতর্কি নিয়ে কিন্তু এই সংঘর্ষটার মূল সৃষ্টি হয়েছিল। তারপরেই কিন্তু যে এই অত্র এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং মুরব্বিয়ান যারা রয়েছে তারা কিন্তু বলেছিলেন যে আমরা ইফতারের নামাজের পরপরই কিন্তু এটা নিয়ে বসবো এবং শেষ করে দিব। সেই সুযোগটাও কিন্তু এই যারা দুই গ্রুপের সংঘর্ষ তারা কিন্তু দেয়নি মুরব্বিয়ানদেরকে। ইতিমধ্যে বড় ধরনের ঘটনা ঘটে গেল। আপনারা দেখছেন যে প্রায় আধা ঘন্টার পর এখানে সংঘর্ষ হচ্ছে এবং ককটেল থেকে শুরু করে সবকিছু নিক্ষেপ করা হয়েছে। সেই পাম্প, দাসপাড়া পাম্প থেকে আমরা এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি। আসলে দাসপাড়া যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে একটু আপনাদের কি কি হয়েছে? গ্লাস ভাঙছে, সাইডে গ্লাস, কেস গ্লাস, গাড়ি, মোটরসাইকেলের গ্লাস, এগুলা ভাঙছে। কত সময় আপনাদের পাম্প বন্ধ ছিল? তাদের প্রায় ঘন্টা খানিক। এই সময় লস, এই বিষয়ে আপনার লস হতে পারে কিনা? লস হবে, অনেক হয়েছে। দর্শক, আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের দেখেন না, গাড়ি ঘুরা সব গ্লাস সব ভাঙছে। এই যে আমাদের বিকেল 4টা থেকে বিকিসি পাম্পের বন্ধ। এই দুই সাইডের লোক, দুই গ্রামের লোকে যে মারামারি করছে, এই দেখেন আমাদের অবস্থা, গাড়ি ভাঙছে, গ্লাস ভাঙছে, দেখেন না আপনি অবস্থা পাম্পের। আপনারা পাম্পের পক্ষ থেকে কোনো আইনি প্রক্রিয়া নেবেন কিনা? অবশ্যই নেব, অবশ্যই নেব। আপনাদের ক্ষয়ক্ষতি কেমন হতে পারে? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ বিকি তো বিকাল 4টা থেকে বন্ধ, এখন রাত 8টা বাজে। চিন্তা করতেছেন কত টাকা। এই দেখেন আমরা, আপনি দেখেন গাড়ি ভাঙছে, গ্লাস ভাঙছে, গ্লাস ভাঙছে। দর্শক, পাম্পের অবস্থান যদি আমরা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন এখানে একটি গাড়ি, সেই গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়েছে। এটা কি পাম্পের গাড়ি? হ্যাঁ, এটা পাম্পের গাড়ি ভাই, এটা পাম্পের গাড়ি সহ এই যে পাম্পের যে গ্লাস আসবাবপত্র অনেক কিছু কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই যে দেখছেন আপনারা, আমরা এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আসলে যে তো দর্শক, আমরা এই মুহূর্তে সেই পাম্প, যে মেইন রোডের সাথে কিন্তু পাম্প রয়েছে, সেই পাম্পের কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে প্রায় 4টা থেকে তাদের অর্থাৎ তাদের যে পেশা রয়েছে সেটা বন্ধ এবং তাদের যে গ্লাস এবং তাদের যে আসবাবপত্র অনেক কিছু কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এমনটাই জানিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা এই মুহূর্তে নগরীর যে তামাবিল রোড, সেই তামাবিল রোড থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি যে তামাবিল রোডে যান চলাচল শুরু হয়েছে। সেই দর্শক,
কয়েকজনকে আটক করা হয়েছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে, পুলিশের হেফাজতেই নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজনকে আটক করা হয়েছে। এই মুহূর্তে কয়েকজনকে আটক করা হয়েছে, সেই কয়েকজনকে আটক করা হয়েছে। এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের হেফাজতে। আমরা এই দেখানোর চেষ্টা করছি। তো এই আর সামনে যাওয়া, কয়েকজনকে আটক করা হয়েছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। তবে যৌথ বাহিনী আসার পরপরই কিন্তু সেনাবাহিনী আসার পরপরই কিন্তু লাইনটি ক্লিয়ার করে দিয়েছেন। এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি তামাবিল রোড, সেই শাহজালাল বাজার দাসপাড়া থেকে। নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে কিছুটা করে সহযোগিতা। তারা শেষ পর্যন্ত পরিস্থিতি দর্শক, এখানেও কিন্তু যৌথ বাহিনী রয়েছেন সেই শাহজালাল বাজার দাসপাড়া। সেই দাসপাড়া থেকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি নগরীতে। আমি দর্শক, সেই বিকাল 4টা থেকেই কিন্তু শুরু হয়েছিল এখানে যে কথা তর্কা কাটাকাটি নিয়েই কিন্তু দুই গ্রুপের, অর্থাৎ সেই দুই গ্রুপের সংঘর্ষ। তারপর কিন্তু সেই এই মুহূর্তে আটকানো হয়েছে কয়েকজনকে, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে এবং তামাবিল রোড শাহজালাল বাজারের লাইন ক্লিয়ার করে অর্থাৎ যান চলাচল শুরু হয়েছে। আমরা সেই লাইভের মাধ্যমেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, আপনারা জানেন যে এটা হচ্ছে সিলেটের একটি ব্যস্ততম রোড। যদি 5 মিনিটের জন্য বন্ধ করা হয় তাহলে ভয়াবহ অবস্থা হয়ে যায়, অর্থাৎ যানজট সৃষ্টি। সেনাবাহিনী আসার পর কিন্তু তারা পরিস্থিতি অনেকটাই হয়েছে। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। আরে এখন কিলা রইল কেন? ক্লিয়ার হইছে তো, এখন ক্লিয়ার হইল কেন? না বাজি না হেরাও যদি তা করতে তাইলে তো ক্লিয়ার হয়ে যায় আরো আগে। আরে এক করে রোড যে তামাবিল রোড, তামাবিল রোড থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি, সেই তুলে ধরার চেষ্টা করেছি। আসলে সেই অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে কমেন্ট করছেন আসলে কি বিষয় কি, আমরা এখন পর্যন্ত সেই আসল রহস্য কিন্তু তুলতে পারিনি এবং জানতে পারিনি, যার কারণে কি নিয়ে সেই সংঘর্ষটা হয়েছিল। তবে শুধু আমার বাসা পাশে থাকার কারণেই আমার ইফতারের সময় যখন রওনা দিয়েছিলাম অফিস থেকে, তখন কিন্তু দেখে গিয়েছিলাম যে দুই পক্ষে একটু তর্কাতর্কি এবং কথা কাটাকাটি হয়েছিল। তারপরেই কিন্তু দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়, করা হয় ভাঙচুর এবং দোকানপাট ভাঙচুর এবং একটি গাড়িও জ্বালিয়ে দেন। এই সূত্র ধরেই কিন্তু ভয়াবহ অবস্থায় পরিণত হয় সেই শাহজালাল বাজার তামাবিল রোড। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী আসার পরপরই কিন্তু লাইন ক্লিয়ার করে দিয়েছেন এবং যান চলাচল বন্ধ হয়েছে। তো এই ছিল এই মুহূর্তে তামাবিল রোড থেকে সরাসরি লাইভ সম্প্রচার বাংলা টাইম ইন্টিউন। পরবর্তী কিছু না কিছু সময় আমি তুলে ধরার চেষ্টা করব, সবাই সাথে থাকবেন। আধ্যাত্মিক নগর সিলেট, তামাবিল রোড থেকে বাংলা টাইম ইন্টিউন, রাজেন আহমদ আরিয়ান, সিলেট।